আর অনেক ছেলে মেয়ে আছে এমনি বাবা মা মারা যাওয়ার পর কোনো খবর নাই, কোনো কিছু নাই, কিন্তু সম্পদের বেলায় তারা কি করে জানেন, সবার আগে আসে, বাবা মার সম্পদ নিয়ে কারাকারি করে, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর যে ওই জিনিসটা দৌড় ওগুলো কোনো কাজে আসে সেটা তারা ভুলে যায়। তো সম্পদের প্রতি এত আগ্রহ চলে আসে যে বাবা মার প্রতি যে আগ্রহটা সেটা মরে যায়। ওগুলো বন্ধ করে দেন যারা মানে এই জিনিসগুলো করেন। আজকে হলো আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তো ওই উপলক্ষে আমি হচ্ছে যে মানে যতটুকু পারছি একটু বিরিয়ানি রান্না করছি, এখন সবাইকে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতি বছরই মানে এটা আমি চেষ্টা করি যে নিজের হাতে রান্না করার, বাবুর্চি দিয়ে রান্না করানো যায়, তখন আসলে ওই ফিলিংসটা থাকে না। মানে নিজে রান্না করলে যে একটা ভালো লাগা কাজ করে, সেটা আসলে মানে অন্য কারো হাতে রান্না করলে ওইটা লাগে না। তো আমি আসলে যে জিনিসটা বলবো, এই দুনিয়াতে হচ্ছে বাবা মারা মানে সন্তানদেরকে রেখে যায় কেন জানেন? যাতে করে বাবা মা মারা যাওয়ার পর সন্তানরা যেন তাদের কাজে আসে। কোন কাজ? দোয়া করা, মানুষকে খাওয়ানো। হ্যাঁ, অন্তত বছরে একটা মৃত্যুবার্ষিকী আসে, ওই মৃত্যুবার্ষিকীতে দোয়া করবেন বাবার জন্য, মানে বাবা মার জন্য। আমার যেহেতু শ্বশুর মারা গেছে, আমি আমার শ্বশুরের জন্য করতেছি। আর শুক্রবারে হচ্ছে যে মানে একটা কোরআন খতম করানোর ইচ্ছা আছে, করাবো, সেটা বাড়িতে করাবো। আর এখানে আমি যতটুকু পারছি, আমার মানে যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকুই রান্না করে খাওয়ানোর চেষ্টা করতেছি। এটা আমি প্রতি বছরই করি। তো পারলে নিজেরা কিছু করবেন, দোয়া দরুদ করাবেন। মানে একটা মৃত্যুবার্ষিকী যায়, তখন পারলে বাবা মার জন্য দোয়া করাবেন, বাবা মার খেদমত করবেন, বেঁচে থাকতে বাবা মার পাশে থাকবেন। এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় পাওয়া। নাহলে সন্তান জন্ম দিয়ে কোনো লাভ নাই। মানে সন্তানরা আসলে জন্ম হয়ে দুনিয়াতে কি জন্য, বাবা মার কোনো লাভ আছে? ওই একটাই লাভ, দুনিয়া থেকে যখন যাবে তখন ওদের ভালো কাজগুলো যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে সন্তানের দোয়া। এখন সবসময় আমি সন্তানদেরকে এটাই বলবো, সব সন্তানদেরকে যতটুকু পারেন সন্তানরা করার চেষ্টা করবেন। বিসমিল্লাহ। যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু করার, মানে কতটুকুর মধ্যে চেষ্টা করবেন সবসময় বাবা মার জন্য কিছু একটা করতে। কারণ আসলে বাবা মারা ছোটবেলা থেকে আমাদেরকে কত যত্ন করে মানুষ করে, কত কিছু করে, কিন্তু দিন শেষে ওরা আসলে কি পায়? ওদের জন্য কিছু করার চেষ্টা করবেন। যার যতটুকু সামর্থ্য আছে দোয়া করবেন যেন আমার আরো অনেক বড় পাতিল হয়, আমি আরো অনেক বড় পাতিলে রান্না করে সবাইকে খাওয়াইতে পারি। মানে আমি যতটুকু পেরেছি অতটুকুই করেছি। অনেকে আছে বাবা মার জন্য মুখে মুখে ভালোবাসা, ফেসবুকে স্ট্যাটাস, কিন্তু কাজের বেলায় কিছুই নাই। জীবনে পশ্চিম দিকে ফিরেও বাপ মার জন্য দোয়া করে নাই, মিলাদ তো দূরে থাক। তো আমি এটা বলে দিব যে মানে অন্তত ভালো হয়ে যান। সম্পদ টম্পদ এগুলো আসবে যাবে, টাকা পয়সা হাতের ময়লা, আজকে আসবে কিন্তু কালকে নাই, কিন্তু বাপ মার দোয়াটা কিন্তু পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার জীবনের একটা ইচ্ছা ছিল যে আমার শ্বশুর হচ্ছে বেঁচে থাকবে, মানে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হবে, থাকবে, আমি ওনার জন্য দুনিয়াতেই কিছু করতে পারবো, কিন্তু সেই সৌভাগ্যটা আমার হয় নাই। আমার বিয়ের 4 দিন পরে আমার শ্বশুর মারা গেছে। ওনার জন্য কিছু করতে পারলেও আমার শান্তি লাগে। কারণ আমি যেখানে যাই সবাই কি বলে জানেন, আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল। এই জিনিসটা শুনতে আমার এত বেশি ভালো লাগে, আমার মন প্রাণ জুড়াই যায়। মানে আমার বাবার কথাও সবাই বলে, এখন আমার শ্বশুরের কথাও সবাই বলে। মানে আসলে পরিবার হচ্ছে এমন এক জিনিস, পরিবারের বন্ধনটা সবচেয়ে বড় জিনিস। মানে চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার জন্য, একসাথে বাপ মার খেদমত করার জন্য। এটা ছাড়া আর দুনিয়াতে আসলে কিছুই নাই। বাপ মার দোয়া হচ্ছে সবার উপরে, কোটি টাকার চেয়েও দামি। যার নাই তারাই বুঝে।